এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎ ছিলাম আমরা, তার নাম রুহের জগৎ, আলামে আরওয়াহ। আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নই, আমরা জান্নাত থেকে এখানে আসছি। সুবহানাল্লাহ। এটা তো আমাদের নোংরা জায়গা, এটা হচ্ছে আমাদের থাকার জন্যে নোংরা জায়গা। আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে। হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয়? জান্নাত হাই ক্লাস না দুনিয়া হাই ক্লাস? আমাদের পিতা মাতাকে জান্নাতে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি। এখান থেকে আসি নাই? আর আত্মাগুলোকে, আমাদের আত্মাগুলোকে রুহের জগতে রাখা হয়েছে। সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলছেন কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মারা একসাথে বলেছিল, বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমার রব। সুবহানাল্লাহ। আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি। সূরা আরাফ পড়লে আপনি বুঝতে পারবেন, এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি। এখানে এসে ভুলে গেছি, মনে পড়ে না। মনে পড়ে? মনে পড়ে না। এইটা মনে করানোর জন্যই তো আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন। তুমি ভুলে যেও না, তুমি ওই জগতে ছিলে, আমাকে সাক্ষী দিয়ে এসেছো। এই দুনিয়ার ফিতনায় আমাকে ভুলে যেও না। নবীগণ এসেছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন, আসমানে কিতাব নাজিল হয়েছে, আমরা সেই কিতাব পেয়েছি। এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। তার সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল। মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে, আল্লাহ পাক আবার নতুন করে বিধান পাঠিয়েছে। এই সর্বশেষ বিধান কোনটা? আল কোরআন, এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরক আর কুফরে নিমজ্জিত থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আর আমরা কি সেই পাপে নাই ভাই? আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষাক্ষেত্র বলেন, হাতের আংটি বলেন, চিন্তা চেতনা বলেন, হ্যাঁ, রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন, কবিরাজের কথা বলেন, জাদুবিদ্যার চর্চা বলেন, হ্যাঁ, ওই ভাগ্য গণকের কথাই বলেন, রাশিফলের কথাই বলেন, সব আমরা শিরকের মধ্যে লিপ্ত আছি। এর পাশাপাশি আমরা কবর পূজা করছি, মাজার পূজা করছি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি, মানত করছি, কসম করছি, কুরবানি করছি। কোনো জায়গায়